না বললেই নয়। একটা কথা, একটা জিনিস কি, মূর্খ মানুষ যাদের যোগ্যতার অভাব তারা পরের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। আমি বিএনপি করি না, বিএনপি সংগঠন হলো দুর্বল। আমি আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন সময় দিয়েছি, আওয়ামী লীগের সঙ্গেই ছিলাম, কিন্তু এই শেখ হাসিনার কীর্তিকলাপ ভালা না। তার এত কিছু করার দরকার ছিল না। 10 হাত কাপড়ে শরীর ঢাকে না, মেয়ে মানুষ, এই জন্য দেশ থেকে পালাইছে। দেখছেন শেখ হাসিনা সারাক্ষণ বলি বলি বেড়ায়। খালিদা জিয়া অঙ্কে পাস আর উর্দুতে পাস করেছে, খালিদা জিয়া ম্যাট্রিক ফেল, এই কথা বলি বেড়ায় সারাক্ষণ। তুই শেখ হাসিনা কতদূর লেখাপড়া করেছিস? তোর বাপ যখন খুন হয় তুই কোন দিন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলি, তোর ওখান থেকে লেখাপড়া শেষ হয়ে গেছে। বহুতবার কান্দি বলেছিস না যে আমার ঢাকা ভার্সিটিতে অনার্সে ভর্তি করি নেন, অনার্সে ভর্তি করি নেন। আপনি বলতে পারেন আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার ভাই যে ডাকসুর ভিপি ছিল তার ভিতরে মেধা আছে, আপনার ভিতরে কিছু নাই। আপনি খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখে খালেদা জিয়া বাড়ি থেকে বের হতে পারতেছে না, তখন বলছিল মহিলা পুলিশকে, যেই মেয়ে তোমাদের বাড়ি কোথায়? কয় যে গোপালগঞ্জ। তখন বলে ও তুমি সেই গোলাপি হোমা। তার 7 দিন পরে শেখ হাসিনা সেই নাচি নাচি নপাড়াতে গান গায়, যা রে গোলাপি ইলেকশনের 10 মিস। খালিদা জিয়া এই দেশ থেকে পালায় নাই, তাকে বিদেশে চিকিৎসা দিতে যাওয়া হয়নি। সে বহির্বিশ্বে তাকে প্রবাসে পাঠাতে চাইছে, রাজি হয়নি। সেই দেশের মেয়ে, এই দেশেই তার মৃত্যু হবে। তুমি তো পালাইছো, চোরের বইয়ের বড় বড় গলা। কটুক লেখাপড়া করিছো? দেশ চালা তোমার বাপে বলতে পারে যে হ্যাঁ লেখাপড়া করেছি, বঙ্গবন্ধুর ঠেলা আছে। বঙ্গবন্ধু 47 থেকে আন্দোলন করে যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, এই বাংলার জন্য বাকশাল কায়েম করেছিল এই বঙ্গবন্ধু। তুমি যেসব লোকে ফাঁসি দিছো খেয়াল করে দেখিসাও? তুমি সাকাক ফাঁসি দিছাও, সাকার বাবা ডেপুটি স্পিকার ছিল পাকিস্তান পিরিয়ডে, তুমি জামাতদের মাইরি সাফ করে হেলা দিছাও। শাপলা চক্করে কি করিসাও? তুমি বিডিআর বিদ্রোহী চালাই দিছাও, কি করো নাই তুমি? আসো, এদেশে ক্ষমতা থাকলে পরে আসো। তোমার তো 10 বছর রাজনীতি নিষিদ্ধই হয়ে যাচ্ছে। এর সাথে যেমন পদত্যাগ করেছিল 90 দশকে, ঢাকা সেনানিবাসে বলতেছিল না বিরোধী দলরা যে খানগির পোলা শহরে বাচ্চা মাদা চোদ্দেক ছাড়ি দে, আমরা কি করতে পারি না পারি। তুমি ক্ষমতা থাকলে পরে এই দেশে থাকতে, দরকার হলে পুলিশ স্কোয়াড দিয়া কেন্দ্রীয় কারাগারে রাখতো, কেন্দ্রীয় কারাগার জেল ভাঙি একদম তোমার টুকরা টুকরা করে খাইতো মানুষ। দেশ স্বাধীনের পরে এই বাংলার জন্য তুমি একটা কলঙ্কিত। বাপের দোহাই দিয়া চলো, বাপ এখন বেড়া ছিল মনে করো এই বাংলার জন্য। মানুষের এরকম